পুরনো রান্নায় দু একটা উপকরণ এদিক ওদিক করে দেখুন, দেখবেন একদম কেল্লাফাতে। আমিও ক্যামেরা নিয়ে চলেই এলাম সাথে। হ্যাঁ, ছড়াটা খুব বাজে। কিন্তু রান্নাটা নয়। 250 গ্রাম পটলকে অল্প অল্প খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, পুরো সবুজ জেব্রা লাগছে। 200 গ্রাম চিংড়ির গায়ে নুন হলুদ সবকিছু দিয়ে দিন। তারপরে প্যানে তেল গরম করে 6 পিস বড়ি লাল লাল করে ভেজে তুলুন। এই স্টাইলিশ প্যানে বড়ি ভাজা যে কি কষ্টকর, বাড়ির কড়ায় রান্নার সুখ আর কিছুতেই নেই। ভাজা হলেই বাটিতে তুলে সাইড করে দিন। এরপর প্যানে চিংড়িগুলো দিয়ে দিন। চিংড়ির 1/4 হয়ে গেলেই ওটাকেও নামিয়ে রাখুন। আর একটু তেল দিয়ে পটলগুলোও ভেজে নেবো। ওপর থেকে একটু নুন ছড়িয়ে দেবো। পটলগুলো ভাজতে ভাজতে মুখ পোড়া ঘুড়ির মতো হয়ে যাবে, সেই সময় এগুলো তুলে রাখবেন। আর আপনাদের কি কি ঘুড়ির নাম জানা আছে একটু বলে যাবেন তো কমেন্ট বক্সে। 1/2 চা চামচ গোটা জিরে ফোড়নে দিন, সাথে 2 শুকনো লঙ্কা। এবার ওয়েজ করে রাখা আলুগুলো যাবে এর মধ্যে। আলুটা ভাজা ভাজা হলে অল্প একটু আদা বাটা আর সাথে একটা পাকা টমেটো এর মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দেবো অল্প জল ও এক এক করে সব গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন। মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তারপরেই ভেজে রাখা পটলগুলো ছেড়ে দেবো। মশলার সাথে সব মাখামাখি হয়ে গেলে জল ঢেলে দেবো পরিশ্রমে। ঢাকা দিয়ে সেদ্ধ করব কিছুক্ষণ। সবজি সেদ্ধ হলে আর অল্প ঝোল থাকতে থাকতেই এর মধ্যে চিংড়ি আর বড়ি দিয়ে দিতে হবে। ভালো করে সবকিছু মিশিয়ে 1-2 মিনিট রাখলেই হবে। শেষে একটু চিনি ছড়িয়ে নাড়িয়ে নামিয়ে নিন। ব্যাস হয়ে গেছে। টাটা।